আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। এই তো সকাল সকাল উঠে নাস্তা বানানোর কাজে লেগে গিয়েছি। তো বাচ্চারাও উঠে গেছে খুবই সকাল সকাল, আসলে ঘরবন্দি হয়ে পড়ছে কারণ স্কুল কলেজ সব কিছুই বন্ধ। তো আসলে শিক্ষা কার্যক্রম স্কুলগুলাও বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, এখন বাচ্চাদের সময়ও আসলে বোর কাটতেছে, ওরা অস্থির অবস্থা সারাক্ষণ বাসার ভিতরে। তো ওদের জন্য নাস্তা রেডি করতেছি। ওরা এখন খুবই সকাল সকাল উঠে যায়। আগে স্কুলের জন্য যদিও আমি ঘুম থেকে উঠাতে যেতাম, তখন দেখা যেত যে ওরা উঠতেই চেত না, মানে অনেকক্ষণ ডাকাডাকির পর অনেক কষ্ট করার পর ওরা উঠতো। আর এখন দেখা গেছে খুব ভোরে উঠেই, মানে ওরা খুব ভোরেই উঠে যায়, ভোরে উঠেই বলে ক্ষুধা লাগছে। তো এই ঝামেলাগুলো আসলেই পোহাতে হচ্ছে এখন। কবে যে স্কুল খুলে দিবে আল্লাহই ভালো জানে। তো যাই হোক, এই তো এখান দিয়ে নাস্তা রেডি করতেছি। আর এখান দিয়ে আমার বাবাটার, আসলে আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম বাবাটাকে নিয়ে। তো ঘুমের ভিতরে, মানে কাঁদতে 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 আমি ঘুমের ভিতর থেকেই আমাকে সবাই, মানে অনেকক্ষণ ডাকাডাকির পর আমি মানে চোখ মেলে দেখতেছি আমার চোখেই কান্না। তো ঘুমের ভিতরে কারা এমন স্বপ্ন দেখেন, কারা স্বপ্ন দেখে কান্না করেন, তো কমেন্ট করে জানাবেন। আসলে আমি আমার বাবাটাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, আল্লাহ তাআলা যেন হেফাজত করে। তো সেজন্যই কাঁদতে কাঁদতে আমি ঘুম থেকে মানে উঠে গিয়েছিলাম। যাই হোক, অনেক কাজ পড়ে আছে। তো নাস্তা রেডি করতেছিলাম আর এই দিক দিয়ে ওই যে বাবাটার দুষ্ট দেখলেও আল্লাহর কাছে শুধু বলতেছি, আল্লাহ তুমি সেভ করো, আল্লাহ তুমি হেফাজত করো। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার সন্তানদেরকে নেক হায়াত দান করে। তো যাই হোক, রুটি হচ্ছে। আসলে সকালে যারা মানে রুটির কাজটা করে তাদের রুটি একটা ঝামেলা। তো যাই হোক, ঝামেলা হলেও তো খেতে হবে, তাই না? তো এই তো রুটিটা আমি সেঁকতেছি। আর ওর বাবাও ওই যে জামা কাপড় আয়রন করতেছিল আর বলতেছিল তাড়াতাড়ি নাস্তাটা টেবিলে দাও, আমি তাড়াতাড়ি বের হয়ে যাব, ওর বাবার আজকে জরুরি কাজ কি বাইরে। তো যাই হোক, এই তো সমুদ্র ফ্রেন্ড আসছে বাসায়। সমুদ্র ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ যে ইয়েতে কম্পিউটারে আর্ট করলো। তো আর কিছুক্ষণ আবার ওই যে আপনার রাইমস কবিতা, ওদের ইয়ে ইয়ে করে রাইমস কবিতা শুনলো। তো এখন এই তো বোনটাও অসহায়ভাবে দাঁড়ায় আছে, বোনটাকে মনে হয় পাত্তাই দিচ্ছে না আমার বাবাটা। আমি এসে দেখলাম ওই ফ্রেন্ডের সাথে কথা বলতেছে আর কম্পিউটার দেখতেছে। এখন আমার মেয়ের কমপ্লেন যে ভাইয়া তো আমাকে আদর করতেছে না, ভাইয়া তো ফ্রেন্ডের সাথেই কথা বলতেছে, ভাইয়া তো ফ্রেন্ডকেই দেখাচ্ছে। আমি বলছি না, তোমাকে তো একমাত্র বোন, ও তোমাকে আদর করবে। বলতেছে কই করতেছে না তো, পাকনা বুড়িটা আমার। আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার পাকনা বুড়িগুলাকে নিয়ে যেন আমার মানে বড় হতে পারে, পাকনা বুড়ি যেন নেক হায়াত দান করে আমার ছেলে মেয়ের। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। তো ঘরের ভিতরে আসলে এখন মনে হয় যে বাচ্চাদের স্কুল নেই, কিন্তু কাজটা বেড়ে গেছে। বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন একটু ফ্রি টাইম পাওয়া যায়, আর এখন বাচ্চারা স্কুল বন্ধ, এখন মনে হচ্ছে ঘরের ভিতরে আরও কাজ বেড়ে গেছে। তো যাই হোক, ওদেরকে নিয়ে এই তো রাতের বেলা একটু বের হলাম, খাওয়া দাওয়া করবে। তো এই মামার খাওয়াগুলো আমার থেকে এত ভাল লাগে, মানে এটা হচ্ছে হোমমেড। উনি বাসা থেকে তৈরি করে নিয়ে এসে এখানেই মানে ইয়ে করে ভেজে দেয় যাই চাইবেন। তো হোমমেড খাবারগুলো আমার খুবই ভালো লাগছে। এই যে ওনার, আমি বাবুর জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম আর ওই যে চিকেন বল। তো ওনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো, এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে, কি সুন্দর দেখতে ফ্রেঞ্চ ফ্রাইগুলা। তো যাই হোক, আমিও কি জানি খেলাম, আমি খেলাম ওই যে চিকেন রোল। তো আমি চিকেন রোল খেলাম আর ওই যে সমুদ্র সুবা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন বল খেলো। ওনার খাওয়াগুলো অসাধারণ। উনি বসে বনশ্রী এ ব্লক 4 নম্বর রোডের লাস্ট মাথায়। তো আপনারা ওনার খাওয়াগুলো ট্রাই করতে পারেন, অসাধারণ। আমার ভাল লাগছে, আপনাদেরও ভাল লাগবে। উনি খুব যত্ন সহকারে খাওয়াগুলো রেডি করে। তো যাই হোক, এই তো ওনার খাওয়াগুলো প্রায় আমি এখানে খেতে যাই বাচ্চাদেরকে নিয়ে। তো আপনারাও এখানে এসে ট্রাই করতে পারেন ওনার খাওয়াগুলো। এই তো সুভাষ সমুদ্র ফ্রেঞ্চ ফ্রাইগুলো উনি রেডি করতেছে। তো আমি বললাম এত খাওয়া তো এক প্লেটে মানে একজন খেতে পারবে না, আমার 2টা বাচ্চাকেই আপনি 2 প্লেটে করে দিয়ে দেন। তো যাই হোক, এই তো বাবা আর মা বসে এখন আমাকে বলতেছে মা একটু ছবি নাও। মেয়েটা বলতেছে পাকনা বুড়ি, বলতেছে দেখো মা আমার একটা ছবি নাও।
তো এই তো আমার ছেলেটা আসলে কেমন হয়ে গেছে ইদানিং। তো যাই হোক, এই তো চিকেন বল খেয়ে ফেলছে অলরেডি, আমাকে বলতেছে মা একটা পিক নাও। দেখেন কি দুষ্টু দুষ্ট, আমাকে বলতেছে পিক নেন। তো আসলে কি বলবো, বাচ্চারা পেকে গেছে বেশি। তো এই তো খাওয়াগুলো ওদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেল, ফ্রেঞ্চ ফ্রাইগুলা দিচ্ছে, আমিও খাচ্ছি বসে। বাইরের ওয়েদারটাও অনেক ভালো লাগতেছে, নিরিবিলি পরিবেশ। তো আমার যখনই সময় পাই ওদেরকে নিয়ে খেতে এখানেই যাই, মানে এখানে খাওয়াগুলো আমার খুবই ভাল লাগে। তো যাই হোক, অনেক সময় পাস করলাম এখানে, বসে বসে অনেক সময় কাটালাম। এখানের এই যে দেখেন এগুলা কি, মানে এই যে ওয়াও, সুবা সমুদ্র ফ্রেঞ্চ ফ্রাইগুলা ভাজা হচ্ছে, দেখছেন কি সুন্দর লুকটাই, মানে অন্যরকম, লাল লাল হয়ে গেছে পুরাই, কি আগুনের মতো দেখা যাচ্ছে দেখেন। আমার অনেক ভাল লাগছে, অনেক ক্রিসপি টাইপের হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলা। তো যাই হোক, এই যে বাবার চুল কাটতে গিয়েছিলাম সেলুনে, ওর চুলগুলো বড় হয়ে গিয়েছিল, তো ওর চুল কাটাতে সেলুনে গিয়েছিলাম, ভাবলাম যে একটু শ্যুট করে নেই, অনেক দিন ওর চুল কাটানো হয় না। তো আসার সময় কচু দেখলাম, এমন বড় বড় কচু, বাবারে বাবা, দেখেন এত বড় বড় কাঠ। আমি অনেক দিন থেকে এই কচু খুঁজতেছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব, নারকেল বাটা দিয়ে রান্না করব, কিন্তু পাচ্ছি না। ও মাই গড, আমি কচু দেখে তো দাঁড়ায় গেলাম, রিক্সারে বললাম এই মামা মামা দাঁড়াও, আমি কচু নেব। পরে ওই মামারে বললাম, যে পরিচিত ছিল, মামারে বললাম যে মামা ভালো দেখে কাঠ দেখে একটা কচু দেন। তো আল্লাহ হাফেজ, বাসায় ফিরে আসলাম।